জানি আমরা একটি প্রতিবাদমূলক প্রতিবাদে সোচ্চার হয়ে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। কেন, কিসের প্রতিবাদ? আপনারা এতক্ষণ বক্তাদের যে আলোচনা, সেই আলোচনা আপনারা শুনেছেন। আমরা দুঃখিত শুধু নয়, আমরা বিক্ষুব্ধ, আমরা শোকাহত, আমরা এর নিন্দা জানানোর ভাষা পর্যন্ত খুঁজে পাচ্ছি না। যে ঘটনাগুলি বাংলাদেশে এখন ঘটছে, অতীতেও কিন্তু এই সংস্কৃতির প্রচলন ছিল, কিন্তু সেটা এই গত কিছুদিন থেকে যে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে, মহামারীর মতন আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে, সেটার নিন্দা জানানোর ভাষা বাংলাদেশ মহিলা পরিষদের কাছে নেই। আজকে সেই জন্যই আমরা মানববন্ধন, মৌন মিছিল, প্রতিবাদ মিছিল, এবং শুধু ঢাকায় নয়, কেন্দ্রীয় কমিটি নয়, সারা বাংলাদেশে আমাদের যত শিক্ষা কমিটি আছে তাদের মাধ্যমে আমরা প্রতিবাদ জানাচ্ছি, সোচ্চার হচ্ছি এর বিরুদ্ধে, এবং প্রতিবাদ জানাচ্ছি এই অত্যাচার, নির্যাতন, ধর্ষণের বিরুদ্ধে, এবং এই ধর্ষণকে ধামা চাপা দেওয়ার জন্য যে হত্যাকাণ্ডগুলি করা হচ্ছে তার বিরুদ্ধে। এবং শুধু তাই নয়, তার পাশাপাশি আমরা আপনাদের কাছে আবেদন নিয়ে এসেছি। আপনারা জনগণ, আপনারা দেখিয়েছেন আপনাদের শক্তি কি। আপনারা যদি চান, আপনারা কিভাবে এদেশে একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। তো আজকে আপনারা যারা এত বড় একটা অভ্যুত্থান করলেন গত অগাস্টে, এই যে সামাজিক অনাচারগুলো হচ্ছে, সে ব্যাপারে আপনারা নীরব কেন? প্রতিদিন খবরের কাগজ খুললে আসিয়ার ঘটনা আজকে আমাদের বিবেককে নাড়া দিয়ে গেছে। আমরা আসিয়ার ঘটনার বিরুদ্ধে আমরা সবাই প্রতিবাদ করছি, কিন্তু বাংলাদেশের শত শত আসিয়া প্রতিদিন নির্যাতিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে, হত্যার শিকার হচ্ছে। কটা আসছে বাংলাদেশের খবরের কাগজে, কটা আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, কটা আসছে ইলেকট্রনিক মাধ্যমে। কাজেই আপনাদের কাছে আমার বক্তব্য যে আজকে শুধু নারী আন্দোলন, নারী সংগঠন বা নারীদের দায়িত্ব নয়, আজকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এই নারী নির্যাতনের বিরুদ্ধে, নারী ধর্ষণের বিরুদ্ধে, এবং নারীর প্রতি যে সহিংসতা, ক্রমবর্ধমান সহিংসতা, তার বিরুদ্ধে। আজকে আমার সংগঠনের ভাই বোনেরা এখানে আছেন, সেই সাথে সাথে আমাদের কিছু ভাইরাও এখানে উপস্থিত আছেন, মিডিয়ার আপনারা উপস্থিত আছেন। আমরা সবাইকেই মনে করি যে আপনারা আমাদের সবাই আমরা একসাথে যুদ্ধ করে এই বাংলাদেশকে ভয়াবহ অবস্থার থেকে আমরা মুক্তি দিতে চাই এবং মুক্ত করতে চাই। এই প্রসঙ্গে একটি কথা না বললেই নয়, ধর্ষণ, নারীর প্রতি সহিংসতা, এটা একটি সামাজিক ব্যাধি। এটাকে দয়া করে আপনারা রাজনৈতিক রূপ দিবেন না। আপনারা বিভিন্ন জায়গায় দেখছি আমরা যে বরগুনায় যে একটি সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়ে ধর্ষিত হলো, এবং তার অভিযোগ দায়ের করার জন্য তার পিতাকে হত্যা করা হলো, এবং সেখানে আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যাচ্ছেন এবং সেখানে তারা লোকজন নিয়ে একটা উৎসবের মতন পরিবেশে তারা সেখানে যাচ্ছেন সেই পরিবারের সাথে মিলিত হতে। আপনারা যারা যাচ্ছেন, আপনাদের যে অনুভূতি সেটা আমরা বুঝি, কিন্তু আপনাদেরকেও বুঝতে হবে ওই যে নির্যাতিতার বাড়িতে আপনারা ঢাকঢোল পিটিয়ে গেলেন, সেই ঢাকঢোল পিটানোতে ওই পরিবারটির ভবিষ্যৎ কি হবে? ওই পরিবারটি তো আরো এক ঘরে হয়ে যাচ্ছে, আরো তারা একলা হয়ে পড়ছে। আপনারা চলে আসলেই কিন্তু সামাজিক নির্যাতনের শিকার তারা হচ্ছে। কাজে আপনারা যদি কাউকে সাহায্য করতে চান, তাহলে
একটু নিজের মতন করে তাদেরকে সহায়তা করেন এবং আপনাদের যে রাজনৈতিক দলের নেতা কর্মীরা আছে তাদেরকে এর বিরুদ্ধে, এই সামাজিক সমস্যার বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য তাদেরকে আপনারা শিক্ষিত করেন, প্রশিক্ষিত করেন, উদ্বুদ্ধ করেন। আর কি কথা বলতে চাই, যে কথাগুলি আমার বোনেরা একটু আগেই বলেছেন, যে অবাধ মাদকের যে অবাধ প্রবেশ বাংলাদেশে এবং অবাধ ব্যবহার, পাশাপাশি পণ্য ছবি যে অবাধ প্রচলন বাংলাদেশে ইলেকট্রনিক মাধ্যমে, এবং এই ইলেকট্রনিক মাধ্যম আজকাল ব্যবহার করছে শিশুরা পর্যন্ত। কাজেই আজকে অপরাধের তো শিকড় অনেক গভীরে চলে গেছে। সেই শিকড় থেকে যদি আমরা এই অপরাধ উৎপাদন করার চেষ্টা না করি, এবং এখানে সংগ্রামটা শুধু নারীদের নয়, এটা নারী পুরুষ নির্বিশেষে সবার সংগ্রাম। কারণ চিন্তা করেন, আপনারা যারা পুরুষরা এখানে দাঁড়িয়ে আছেন, আপনাদের প্রত্যেকের ঘরে মা আছে, বোন আছে, শিশুকন্যা আছে। আজকে যদি আমরা এই অবস্থার থেকে পরিত্রাণ না পাই, তাহলে আমাদের পরিবারের যারা নারী সদস্য তাদের কি ভবিষ্যৎ, সেটা আমি আপনাদের কাছে রেখে গেলাম। আজকে কি শুধু নারী সংগঠনগুলো, নারী আন্দোলন এর বিরুদ্ধে বলবে, এর বিরুদ্ধে রাস্তায় দাঁড়াবে, নাকি আপনাদেরও নৈতিক দায়িত্ব আছে এই সব ঘটনাগুলো প্রতিরোধ করার জন্য সচেতনতা সৃষ্টি, জনমত সৃষ্টি, আন্দোলন সৃষ্টি এবং প্রয়োজন হলে অভ্যুত্থান সৃষ্টি। বিচারহীনতার কথা আমাদের বোন বলে গেছেন, আমি আবার একটু বলতে চাই যে আমাদের যে পরিসংখ্যান, সরকারি যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানে আমরা দেখি যে এই যে নির্যাতন, সহিংস নির্যাতন এবং হত্যা, ধর্ষণের ঘটনাগুলো ঘটে, তার বিচার আমরা পাই মাত্র 3% ক্ষেত্রে। মাত্র 3% ক্ষেত্রে আমরা এই সহিংসতাগুলোর বিচার পাচ্ছি। বাকি 97% অপরাধী তারা বিভিন্ন আইনের ফাঁক করে তারা মুক্ত হয়ে যাচ্ছেন এবং তারা সমাজে মাথা উঁচু করে বিচরণ করছে। তাদের কিন্তু কোনো লজ্জার বোঝা মাথায় নিয়ে চলতে হচ্ছে না। লজ্জার বোঝা, অপমানের বোঝা মাথায় নিয়ে চলতে হচ্ছে ওই শিশুটিকে, ওই কিশোরীটিকে, অথবা ওই নারীকে যে ধর্ষিত হয়েছিল, যে অপমানিত হয়েছিল, যে অসম্মানিত হয়েছিল। কাজেই আজকে এই সব বিষয়কে শুধু নারী পুরুষের ভাগাভাগি করলে হবে না, এটাকে মানবিক দৃষ্টির থেকে দেখতে হবে। আজকে আমার ঘরের শিশু কন্যা যদি নিরাপদ না হয়, তাহলে আমাদের এই সমাজ নিয়ে আমরা এই সমাজের কথা কিভাবে বলবো? আমরা কিভাবে গলা উঁচু করে বলবো যে আমার দেশকে আমি ভালোবাসি? এখন তো এটা বলতেও আমার ভয় লাগে। আমার ভালোবাসাটা আমার হারিয়ে যাচ্ছে। যেই দেশে আমি নিরাপদ নই, যেই দেশে আমার কন্যা শিশু নিরাপদ নয়, যেই দেশে আমার কিশোরী কন্যা নিরাপদ নয়, সেই দেশকে আমার গর্বের দেশ আমি কিভাবে বলি? আজকে আমাদের স্বাধীনতার 54 বছর আর বাংলাদেশ মহিলা পরিষদের 55 বছর আমরা এই সংগ্রাম করছি। যখন দেখা যায় যে আইন শৃঙ্খলা ব্যবস্থার কিছুটা উন্নতি হয়, এই অপরাধগুলো তখন কিছুটা কমে যায়, কিন্তু আবারও দেখি সুযোগ পেলেই কিন্তু এটা একটা মহামারী রোগের মতন মাথা চাড়া দিয়ে ওঠে। কাজেই আজকে এই মহামারী নির্মূল করতে হলে কোনো এককভাবে বা কোনো একদিকে দৃষ্টি দিয়ে চললে হবে না। আজকে সমাজকে সংশোধনের জন্য একটা সার্বিক প্রচেষ্টা যেমন নিতে হবে, আজকে রাজনৈতিক দলগুলিকেও তার দলের প্রচার বাড়ানোর জন্য সদল বলে যে নির্যাতিত বা ধর্ষিত মেয়ের বাসায় যে একটা উৎসব মুখর পরিবেশে তাদের হাতে কিছু টাকা দিয়ে আসা, তাদেরকে কিছু অর্থ সহায়তা করা,
সংস্কৃতিটাও পরিহার করতে হবে। আপনি করেন না, আপনারা যে এত ইসলামের কথা বলেন, তাহলে পরে ইসলামে আছে যে এক হাতে যদি দান করেন অন্য হাত যেন জানতে না পারেন। এক হাতে যদি আপনি ওই শিশুটির পাশে দাঁড়ান, আপনার পাশে লোকটিও যেন জানতে না পারেন। কিন্তু আপনারা কি করছেন, সদল বলে যে ওই ঘর থেকে চিহ্নিত করে দিচ্ছেন এটা একটা ধর্ষিত শিশুর ঘর, এটা একটি ধর্ষিত কিশোরীর ঘর বা একটি ধর্ষিত নারীর ঘর, এবং সেই অপমানের বোঝা তাকে আজীবন বয়ে বেড়াতে হবে, সেই অসম্মানের বোঝা তাকে আজীবন বয়ে বেড়াতে হবে। কাজে আমি রাজনৈতিক দলের নেতা নেত্রীদের কাছেও আশা করব, আপনারা একটু মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়গুলি দেখেন, আপনাদের বিবেককে নাড়া দেয় কিনা। এই মেয়েগুলির ভবিষ্যৎ, এই মেয়েগুলির নাগরিক অধিকার, তাদের যে ন্যায্য অধিকার, সেইটা প্রতিষ্ঠার ব্যাপারে যদি আপনার বিবেক নাড়া দেয়, তাহলে আপনার দিক থেকে যেটা করার আপনি সেভাবে কাজটা করেন। শুধু প্রচার বাড়ানোর জন্য নয়, শুধু খবরের কাগজে কভারেজ পাওয়ার জন্য নয়, বা ইলেকট্রনিক মিডিয়ায় কভারেজের জন্য নয়। আজকে আসুন আমরা নারী অধিকার, যে মানবাধিকার, সেটা আমরা সত্যিকারের মনের থেকে আমরা উপলব্ধি করি এবং নারীকে মানুষ হিসাবে গ্রহণ করার মন মানসিকতা আমাদের সমাজে তৈরি করি। আজকে নারীর প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি পরিহার করি। আজকে বৈষম্যের অবসানের আহ্বান দিয়ে যে অভ্যুত্থান হলো, নারীর প্রতি বৈষম্যতা আরো বেড়ে যাচ্ছে। কাজে আমরা কোথায় সেই বৈষম্য অবসানের যে সুফল, সেটা আমরা পাচ্ছি। কাজে আসুন শুধু কথায় না, কাজে আমরা দেখাই যে আমরা আসলেই মানবিক সমাজ, একটা ন্যায়নিষ্ঠ সমাজ, একটা সুন্দর সমাজ আমরা গড়ে তোলার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ আছি, কাজ করছি এবং ভবিষ্যতেও কাজ করব। এবং আপনারা যারা মিডিয়ার লোকেরা এখানে উপস্থিত আছেন, তাদের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। কারণ অতীতেও আপনারা আমাদেরকে বিভিন্নভাবে আপনারা নানা খবর দিয়ে আমরা আমাদের প্রতিবাদকে প্রচার করে আপনারা আমাদের সহায়তা করেছেন। আপনারা আগামীতেও আমাদেরকেও যেমন সহায়তা করবেন, পাশাপাশি সমাজকে একটা সুষ্ঠু মন মানসিকতা করে তোলার ক্ষেত্রেও আপনারা আপনাদের অবদান রাখবেন এবং একটা সার্বিক চাপ সৃষ্টি হবে যেন নারীকে নারী বলে নির্যাতন, নিপীড়ন, অসম্মান, ধর্ষণ, হত্যা না করা যায়, বরং তাকে মানুষ হিসাবে, তাকে সহযোদ্ধা হিসাবে, সহকর্মী হিসাবে আপনারা আমরা সবাই গ্রহণ করতে পারি, দেশবাসী গ্রহণ করতে পারে। সেই মনমানসিকতা তৈরির ক্ষেত্রে আমরা যেমন চেষ্টা করছি, আপনারা মিডিয়ার ভাই বোনেরা আপনারাও সে ব্যাপারে চেষ্টা করবেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য এবং বাংলাদেশ মহিলা পরিষদকে সব সময় আপনাদের সহযোগিতা দেওয়ার জন্য সবাইকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম।